এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্মাগলিং যে র্যাকেট আছে তারা এর মধ্যে ইনভলভ আছে থেকে এরা নিয়ে যাচ্ছিল এবং ওখানে রিসিভার থাকতো, রিসিভারও সেটাকে রিসিভ করে এবার বাইরে সেটাকে পাচার করতো। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা, পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। মধ্য আফ্রিকার সোনালী বানর পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার 6 জন পাচারকারী। বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়ক থেকে ওই পাচারকারীদের গ্রেপ্তার করল বেলডাঙ্গা থানার পুলিশ। রায়গঞ্জ থেকে দুটি বড় 4 চাকা গাড়িতে ওই 4টি সোনালী বানর নিয়ে যাওয়া হচ্ছিল। গতকাল গভীর রাতে 12 নম্বর জাতীয় সড়কে ওই দুটি গাড়ি থামিয়ে তল্লাশির সময় 4টি সোনালী বানর উদ্ধার করে বেলডাঙ্গা থানার পুলিশ। বেলডাঙ্গা এসডিপিও উত্তম গড়াই জানিয়েছেন যে নদিয়ার মিঠু দাস নামে এক পাচারকারী এর আগেও ধরা পড়েছিল। মিঠু দাস ওই পাচার চক্রের মাথা, তার সঙ্গে টিটু দাস, শামিল হোসেন, রফিকুল মণ্ডল, হসিবুল মণ্ডল এবং বিশ্বজিৎ বাগ গ্রেপ্তার হয়েছে। বাজেয়াপ্ত হচ্ছে দুটি 4 চাকা গাড়ি। অভিযুক্তদের মধ্যে মিঠু দাসকে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ওই 4টি সোনালী বানরের দাম কোটি টাকার উপরে। উল্লেখ্য, সোনালী বানর হচ্ছে নীল বানরের একটি উপপ্রজাতি। মূলত মধ্য আফ্রিকার সোনালী বানর দেখা পাওয়া যায়। সেই সোনালী বানর কোথা থেকে নিয়ে আসা হলো এবং কোথায় পাচার করা হচ্ছিল সে বিষয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে বেলডাঙ্গা থানার পুলিশ। কালকে রাত্রেবেলা আমাদের বেলডাঙ্গা থানার আইসি বেলডাঙ্গা কাছে একটা ইনফরমেশান আসে যে নর্থ বেঙ্গল থেকে দুটি গাড়িতে কিছু শিডিউল্ড 1 অ্যানিমেল, এটা গোল্ডেন মাঙ্কি, সেটাকে কিছু দুষ্কৃতী তারা স্মাগলিং করে আমাদের বেলডাঙ্গা থানার যে NH যেটা আছে NH 12 দিয়ে সেটাকে স্মাগলিং করে নিয়ে যাচ্ছে। তো সেই ইনফরমেশনের উপর বেস করে আমাদের পিসি অফিসার সুদীপবাবু ভাবতা রেলগেটের কাছে তাদেরকে দুটো গাড়িকে ডিটেন করে এবং গাড়ি দাঁড় করানোর পরে গাড়ি সার্চ করে দেখা যায় যে 4টি গোল্ডেন মাঙ্কি, যেটা বেসিক্যালি শিডিউল 1 অ্যানিমেল, এনডেঞ্জার্ড অ্যানিমেলের মধ্যে পড়ে, সেগুলোকে আমরা রিকভার করি এবং তাতে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছি, সেটা আমাদের রেঞ্জার বহরমপুর, যেটা বহরমপুরের রেঞ্জার উনি আসছেন, উনি সেগুলোকে ওনার হাতে সেফ কাস্টডি দেওয়া হবে। আর 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি, তার মধ্যে একজনকে আমরা পিসিতে নিয়ে আসবো যে মেন এদের মধ্যে স্মাগলিং, এর আগেও এইরকম স্মাগলিংয়ের সাথে যুক্ত ছিল। তার নাম হচ্ছে মিঠু দাস, বাড়ি হচ্ছে রানাবাঁধ, যেটা আপনার নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এছাড়া এর সাথে ইনভলভ ছিল টিটু দাস, শামিল হোসেন, রফিকুল মণ্ডল, হাসিবুল মণ্ডল, এরা আর বিশ্বজিৎ বাগ, এরা 6 জন মিলে এই স্মাগলিংটা করছিল। তার মধ্যে আমরা হচ্ছে মিঠু দাসকে আমরা রিমান্ডে নিচ্ছি। এটা বেসিক্যালি যেটা আমরা পেয়েছি যে ফাটাপুকুর, যেটা রায়গঞ্জ থানার মধ্যে হচ্ছে, ফাটাপুকুর থেকে নিয়ে আসছিল এবং সেটা বিরোহীতে নিয়ে যাচ্ছিল। এবং যেটুকু এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্মাগলিং যে র্যাকেট আছে তারা এর মধ্যে ইনভলভ আছে। এরা বেসিক্যালি মানে এরা মালটাকে হচ্ছে এক জায়গা থেকে এরা নিয়ে যাচ্ছিল এবং ওখানে রিসিভার থাকতো, রিসিভারও সেটাকে রিসিভ করে এবার বাইরে সেটাকে পাচার করতো। এটা বেসিক্যালি ফরেস্ট ডিপার্টমেন্ট বলতে পারবে, কিন্তু এগুলো অনেকটাই মূল্য, প্রায় কোটি টাকার উপরে ইন্টারন্যাশনাল মার্কেটে মূল্য থাকে। কারণ এটা বেসিক্যালি গোল্ডেন মাঙ্কি হচ্ছে শিডিউল্ড 1 অ্যানিমেল এবং এর বিভিন্ন রকম আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়। এছাড়া বড় বড় জু যেগুলো আছে, প্রাইভেট জুতেও এগুলোকে রাখা হয়। তো এটা আমরা রিমান্ডে নিয়ে এসে আমরা ইনভেস্টিগেশন করে দেখবো যে এরা বেসিক্যালি কোন কাজে এটাকে ব্যবহার করতো। সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর EMI এর ব্যবস্থাও রয়েছে। তোমার দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। প্রপারেটর